কিচ্ছু হয়নি জেঠিমণি, ওরা কাজ করছে, আমি তো ওদের কিছু বলিনি। তবে একটা কথাও ঠিক, যদি অনুলেখা দিয়ে এক্সপেক্ট করে থাকে যে ও যতগুলো ডিস্ট্রিক্ট কভার করবে ভেবেছে শঙ্খ ওর সঙ্গে ততগুলো ডিস্ট্রিক্ট কভার করতে পারবে, সেই এক্সপেকটেশনটা বোধহয় ঠিক নয়। শঙ্খ তো আর বাচ্চা ছেলে না, ও তো অ্যাডাল্ট। শঙ্কর থেকে কে কি এক্সপেক্ট করবে, কি করবে না, করলে কতটা করবে, এটা তুমি বলে দেবে নাকি? হ্যাঁ, 100 বার মোহরেরই তো অধিকার আছে। ও তো আমার ছেলের বউ, ওর যদি অধিকার থাকে, ওর যদি কোনো দরকার থাকে, ও সেটা কাকে বলবে? ওর বরকেই বলবে, নিশ্চয়ই তোমাকে বলবে না। এটুকু বুদ্ধি তোমার আছে, আমি জানি। ব্যাস 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 বৌদি, বৌদি জমজমাট বাড়ি চেয়েছিলে না? দাদাও তো চেয়েছে, সেই জন্য যার সাথে এতদিন বনেনি তাকে বাড়িতে নিয়ে এলে, আর সে এসে নিজের কাজ শুরু করে দিল। এখন সে আমাদের বুদ্ধি দেবে, উপদেশ দেবে, ছেলের বউকে উস্কানি দেবে। আরে পুরো বিষয়টা আমার যেটা মনে হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে বৌদি, যে এতে মোহরের যা না রাগ হচ্ছে, তার থেকে অনেক বেশি অদিতি রায়চৌধুরীর রাগ হচ্ছে। শাট আপ! তুই আমার সামনে দাঁড়িয়ে আমার বউকে অদিতি রায়চৌধুরী বলে ডাকছিস, তো স্পর্ধা তো কম নয়। শোন, আমরা এখানে নিজেদের ইচ্ছে আসেনি, আমাদের ডেকে নিয়ে আসা হয়েছে। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে দাদার কাছে গিয়ে বলবো আমাদের কিন্তু থাকার জায়গার কোনো অভাব নেই। তোমরা যদি আমাদের রাখতে চাও, তাহলে এই বাড়িতে অদিতির যেন কোনো অসম্মান না হয়। দেখিও না, এখনো অনেক কাজ বাকি। মেজদা, আমার না খুব ভুল হয়ে গেছে রে, খুব ভুল বলে ফেলেছি, আমায় ক্ষমা করে দে প্লিজ। দেখ, উনি শিক্ষিত মানুষ, ওনার কিভাবে কথা বলাটা ঠিক হয়েছে বল? উনি যেই আমাদের সবার সামনে শঙ্করকে এত ছোট করলো, সেটা কি ঠিক হয়েছে? শঙ্কর যদি জানতে পারে তাহলে রাগ করবে না বল? মানে শঙ্কর যদি জানতে পারে যে মোহর ওর বিবেচনার উপর কথা বলেছে, ওর স্ত্রী, তাহলে রেগে যাবে না বল? দুঃখ পাবে না? সেই জন্যই আমি কথাটা বলে ফেলেছি। একটা রিকোয়েস্ট করছি, আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনারা প্লিজ কেউ ঢুকবেন না। কথাটা কাকে বললে মোহর? ধরে নিন কথাটা আমি আপনাকেই বললাম, ওটা আমরাই ম্যানেজ করে নিতে পারবো। ও হ্যাঁ, আর একটা কথা, কিছু মনে করবেন না ছোটকা, আপনি এই কথাটা মনে রাখলে ভালো, আর যদি মনে রাখতে না পারেন তাহলে আমি আবার ঠিক এইভাবেই আপনাকে মনে করিয়ে দেব। মোহর, আমি তোমাকে এতবার করে ডাকলাম, তুমি একবার এলে না। তুমি ওকে যখনই ডাকবে তখনই আমাকে ছুটে চলে আসতে হবে। তোমার এই প্রত্যাশা আমি নাও রাখতে পারি।
আচ্ছা আচ্ছা, আমি বুঝেছি তোমার তোমার রাগ হয়েছে। আসলে আমি আমি কি করবো বলো, আমি তোমাকে আমি কোনো এক্সপ্লেনেশন চাই না। আচ্ছা আচ্ছা মোহন, আমি কি তোমাকে একবার বলেছি যে তুমি তুমি কোনো এক্সপ্লেনেশন চেয়েছো? বলো। আমি তোমাকে বলছি, আমি তো তোমাকে বলে গিয়েছিলাম যে আমি আমি 4টে থেকে 5টার মধ্যে চলে আসবো, তুমি রেডি হয়ে থেকো, সুন্দর করে সেজে থেকো, তোমাকে নিয়ে বেরোবো ঘুরতে। দেখো আমি কোনোটাই রাখতে পারিনি কথা। কিন্তু আমি তোমাকে বলেছি তাই আমি তোমাকে এক্সপ্লেনেশন দিচ্ছি। আমার বলাটা দায়িত্ব মোহন। আমি এসব কিছু জানতে চাই না। তুমি এরকম কেন করছো? আমি আমি তোমাকে আর 5টা মেয়ের মতো দেখি না মোহন। তুমি সত্যি এক্সেপশনাল, সেটা কিন্তু আমি ভরাই করে সবাইকে বলি। আমি তো বললাম, নিশ্চয়ই এমন কোনো ঘটনা ঘটেছিল যার জন্য তুমি আসতে পারোনি। আমি তো কোনো অভিযোগ করিনি তার জন্য। না না, তুমি অভিযোগ কেন করবে? আসলে তুমি তুমি যেটা করছো সেটা কি নর্মাল বলো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি প্রত্যেকদিন বাড়ি থেকে বেরোনোর সময় তোমার হাত থেকে 1 গ্লাস জল খেয়ে যাই। আমি বাড়িতে ফিরলে তুমি যেখানে থাকো সেখান থেকে ছুটে দৌড়ে ওইখানে চলে আসো। আমি বাড়িতে ফিরেও তোমার হাত থেকে 1 গ্লাস জল খাই। তুমি তুমি শোনো না, তুমি তুমি এইভাবে নিয়মগুলো ভাঙছো কেন মোহর? বলো। আমি তো একা নিয়ম ভাঙিনি, নিয়ম আরো অনেকেই ভেঙেছে। তাছাড়া নিয়ম তো ভাঙারই, চিরকাল নিয়ম এক থাকে না। না, আর কে নিয়ম ভেঙেছে মোহর? তুমি বলো, আর কোনো কেউ নিয়ম ভেঙেছে? আমাদের সম্পর্কের মধ্যে তো অনেক নিয়ম আছে, আমি সেই নিয়মকে ভেঙেছি? তুমি বলো তো। তাছাড়া আজকে যে আমি আসতে পারিনি তার সত্যি একটা রিজন ছিল, কারণ ছিল, সেই কারণে আমি আসতে পারিনি। আমি বুঝতে পেরেছি, সত্যি তো তোমার পক্ষে আসা সম্ভব ছিল না, তাই জন্য তুমি আসতে পারোনি। না, তুমি বুঝতে পারোনি মোহর। আসল ঘটনাটা হলো যে অনিলিকা রাস্তার মধ্যে অসুস্থ হয়ে পড়েছিল, অত্যন্ত অসুস্থ হয়ে গেছিল। শঙ্কর, তুমি তুমি অনুদির গাইড, তুমি অনুদির টিচার, তুমি অনুদির ট্যুর গাইড, তুমি অনুদির ডক্টর। সত্যি তো, এত সব ভূমিকা সামলে তুমি কি করে আসতে পারতে আমার কাছে? এটা তুমি ভুল কথা বলছো মোহর। না, আমিও ডক্টর কেন হতে যাব? একজন মানুষের হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে রাস্তায়, আর যদি আমার সাথে কেউ যেত, রাস্তা যদি অসুস্থ হয়ে পড়তো, তাহলে কি আমি আগে মাঝ রাস্তায় ফেলে চলে আসতাম? সে যখন নিজে বলছে যে তার অত্যন্ত অসুস্থ বোধ করছে, সে অসুস্থ লাগছে, তাকে একটা হোটেলের ব্যবস্থা করে দেওয়া হোক, সেই হোটেলে আমি নিয়ে গেলাম। তারপরে সে যদি আমাকে বলে যে ওই হোটেল থেকে বাড়ি চলে যাও, আমি ওইখান থেকে বাড়ি চলে যেতে পারতাম। এই শঙ্করকে তুমি পছন্দ করতে? কিন্তু পছন্দ করতে না মোহর। আর যদি তুমি 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 নিজেকে নিয়ে ভাবো না, আর যদি তোমার এরকম শরীর খারাপ হতো, আমি তোমাকে রাস্তায় ফেলে দিয়ে চলে আসতে পারতাম? তুমি যদি বলতে যে তুমি কোনো হোটেলে যেতে চাও, আর সেখান থেকে কি আমি বাড়ি চলে আসতাম তোমাকে হোটেলে ফেলে? এটা হয়? তখন তুমি আমাকে বলতে যে এরকম মানুষের সাথে থাকা যায় না, এরকম মানুষ খুব খারাপ, এটা ভালো ব্যবহার নয়। বলো, বলতে কি বলতে না? আমি এই আলোচনার মধ্যে থাকতে চাইতাম। সত্যি আমার আজ খুব ঘুম পাচ্ছে। আমি বলছি যে তুমি আমার কথাটা শোনো। আমি বলছি তো যে আমার দোষ, আমি ভুল করে ফেল, কিন্তু আমি এটা ইচ্ছে করে করিনি। বিশ্বাস কর, আমি এটা ইচ্ছে করে করিনি। আমি তো বলিনি তোমার দোষ, আমি ভাবেও নি। আর আমি যদি ভেবেও থাকি যে তুমি দোষী, তাহলে তোমার তাতে কি? আমি কে? আমি একটা সামান্য মেয়ে ছাড়া তো আর কেউ না। আর এখন তো আমি স্টুডেন্ট, এমনও না যে আমি পাস করে কোনো বিষয় রিসার্চ করছি, যে আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। তাহলে আমার মতো মেয়ের কাছে
তুমি ক্ষমা চাইছো কেন? নিজের দোষ স্বীকার করছো কেন? ইগনোর করো না, ইগনোর করো। মোহর, তুমি কি বলছো এসব? কি ভাষায় কথা বলছো তুমি? আমার ভেতর থেকে যে ভাষায় কথা বলাচ্ছে আমি সেই ভাষায় কথা বলছি। তুমি তো জানো শঙ্খ, আমি বানিয়ে কোনো কথা বলতে পারি না। যা সত্যি, আমার মনে যা থাকে আমি সেটাই বলি, আর এখনো সেটাই করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো 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 না, আমি কিন্তু শুনেছি তুমি তুমি খাবার খাও। দেখো আমার এখনো খাওয়া হয়নি। চলো চলো আমরা একসঙ্গে খেয়ে বলি। হ্যাঁ, আমরা একসাথে খেয়ে নিই, চলো না? চলো ওঠো ওঠো ওঠো। আমার আজ খিদে নেই। কি ডাকে মোহ